সবাইকে স্বাগতম। আজ আমি শেয়ার করব নতুন ঢঙে বানানো পাতাকপির ভর্তা রেসিপি। ভর্তা বলতে আমরা সাধারণত বেগুন বা আলুকে বুঝি, কিন্তু পাতাকপি দিয়েও যে এত সুন্দর একটা ভর্তা বানানো যায় যা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্না, সঙ্গে আছে আমি শ্রেয়া। আমার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি সালাম আর অনেক অনেক ভালোবাসা। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি। তো বাঁধাকপিটাকে কিন্তু 2 ফালি করে নিয়ে এই যে ঠিক আমি যেভাবে ডাঁটিটা ছাড়িয়ে নিলাম, এভাবে ডাঁটিটা ছাড়িয়ে নিয়ে যতটা সম্ভব মিহি কুচি করে নিতে হবে ভর্তাটার জন্য। তো আজ এক নয় 2 ধরনের পাতাকপির ভর্তা বা বাঁধাকপির ভর্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো ভর্তার দুটি সহজভাবে শিখতে চাইলে পুরো ভিডিওটা সাথে থাকুন, সাথে ছোট্ট একটা লাইক দিয়ে। তো এরকম বাঁধাকপির টেস্টি ভর্তা রেসিপি কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো প্রথমেই কিন্তু আমাদের ইম্পর্টেন্ট যে কাজটা সেটা হচ্ছে বাঁধাকপি কুচিয়ে নেওয়া। তো আমি একটার 4 ভাগের 1 ভাগ কুচিয়ে নিয়েছি। এই যে আমি এই ভর্তার একটা তৈরির জন্য এতটুকু রাখবো, আর আরও একটা ভর্তা রেসিপি করব, তার জন্য বাকি অর্ধেকটাও কুচিয়ে নেব। তবে আমি আলাদা করে কিন্তু এটাকে রেডি করব না, একসাথেই রেডি করে নিয়ে তারপর কিভাবে তৈরি করলাম সেটাই দেখাবো। একদমই ইজি একটা পদ্ধতি, যে কেউ চটজলদি এই ভর্তার রেসিপিটা করে নিতে পারবেন হাতে কম সময় থাকলেও। তো কম সময়ের মধ্যে দারুণ একটা ভর্তার রেসিপি পেতে চাইলে পুরো ভিডিওটা কন্টিনিউ করুন। তো কথা বলতে দেখো বন্ধুরা, আমার বাঁধাকপিগুলো কুচিয়ে নেওয়া হয়ে গেছে। আর এখন আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি, যেটার সাথে দিয়ে আমি এটাকে ভাপিয়ে নেব। আর একটু লবণ দিয়ে দিচ্ছি। আর এখন কিন্তু পানিটা ব্যবহার করব না, প্রথমেই চুলায় দিয়ে আমি কিছু সময় জাল করব। যদি দেখি অনেকটা পানি বের হয়েছে তাহলে কিন্তু এখানে আর পানি দেওয়ার প্রয়োজন নেই। আর যদি দেখি পানিটা বের হয়নি, তবে হালকা একটু পানি দিতে হবে। একটু পানি দিলেই কিন্তু পানিটা বের হয়ে যাবে অনেক পরিমাণে। তো ফার্স্ট কাজ হচ্ছে পাতাকপি বা বাঁধাকপিটা ভালোভাবে ভাপিয়ে নেওয়া। এই ধরুন 5 থেকে 7 মিনিট মতো এটাকে ভাপিয়ে নিলেই হবে। তো দুটো মজাদার ভর্তার রেসিপি কিন্তু আজ হতে চলেছে। তো দেখলাম একটুও পানি বের হয়নি, তো আমি এখন অল্প একটু করে পানি দিয়ে দিচ্ছি। তো পানি দিয়ে একটু নেড়েচেড়ে নিলাম। নেড়েচেড়ে নিয়ে যেটা করব সেটা হচ্ছে ঢাকা দিয়ে রেখে দেব এই 5 থেকে 7 মিনিটের জন্য। তো এটা ঢাকা দিয়ে ভাপা হতে অন্যদিকে কিছু কাজ করে নিই। এই যেমন টমেটো আর 2টো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজ আর টমেটোটাকে কেটে নেব। তো প্রথমে আমি টমেটোটাকে কেটে নিচ্ছি, একটু বড় সাইজ করেই কাটবো। তোমরা চাইলে ছোট করে নিতে পারো বা আলাদাভাবে ভেজেও নিতে পারো আস্ত, কিন্তু আমি ভেজে নেব, তবে একটু অন্যভাবে। তো পেঁয়াজটাও এখন ছোট মিহি করে কুচিয়ে নেব। তো তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো এখানে পরিমাণটা করে নিতে পারো। যদি চাও বাঁধাকপির ভর্তাটা বেশি তৈরি করবে তাহলে কিন্তু বেশি করে নিতে পারো। আর আমি পরিমাণে একটু কম নিয়েছি, আমার কম প্রয়োজন তাই। আর কথা বলতে দেখো আমাদের পেঁয়াজ কুচিটাও হয়ে গেছে। তো এখন পেঁয়াজ আর টমেটোটা এক সাইডে রেখে দেব, আর এদিকে দেখবো কি অবস্থা। তো দেখো এদিকে কিন্তু আমার ভাপিয়ে নেওয়াও হয়ে গেছে। তো এখন এটাকে নামিয়ে নেব, নামিয়ে নিয়ে পানিটা ঝরাতে দেব। বাঁধাকপির ভিতরে যে এক্সট্রা পানিটা আছে সেটা একটা ডালায় ঢেলে রাখলে কিন্তু ঝরে যাবে। আর এই পানিটা থাকলে কিন্তু ভর্তা খেতে একদমই ভালো লাগবে না, তাই অবশ্যই এটাকে ভাপিয়ে নিয়ে পানি ঝরা দিতে হবে।
তো আমি একটু হালকা পাতলা নেড়ে চেড়ে নিলাম, নিয়ে এখন এটাকে নামিয়ে এক সাইডে রেখে দেব। এক সাইডে বলতে একটা ডালার ভিতরে দিয়ে দিচ্ছি। বাঁধাকপিগুলোকে নামিয়ে নিচ্ছি। দেখো কালারটা কিন্তু সাদাই আছে বন্ধুরা। তো সব কিছু মানে যতটা বাঁধাকপি নিয়েছিলাম সব টুকু কিন্তু নামিয়ে নিয়েছি এই একটা ডালাতে। এখন এই ডালা থেকে আমি অর্ধেকটা পরিমাণ আরেকটা পাত্রে উঠিয়ে নিচ্ছি, যেহেতু আমি 2টা ভর্তা তৈরি করব। এই 2টা ভর্তা তৈরির জন্য কিন্তু বাঁধাকপিটা ভাপিয়ে নিতে হবে, তাই আমি ভাপিয়ে নিলাম আর অর্ধেক অর্ধেক করে ভাগাভাগি করে নিলাম। তো এটার পানি ঝরতে থাকুক আর অন্যটা দিয়ে আমরা কাজ করব। তো দ্বিতীয় যে ভর্তাটা তৈরি করব সেটাতে কিন্তু মানে এই যে ডালারগুলো দিয়ে যে ভর্তাটা তৈরি করব সেটাতে কিন্তু পানি থাকলে হবে না, তাই আমি পানিটা ঝরা দিয়ে রেখে দিচ্ছি। আর অপরে যে বাটিতে নিয়েছি এগুলো এখন আমি পেস্ট করে নেব। তোমরা চাইলে এটা ব্লেন্ডারে পেস্ট করতে পারো বা শিলপাটায়ও করতে পারো। আমি শিলপাটায় পেস্ট করে নিয়ে চলে আসলাম। এখানে কড়াইয়ে তেল দিয়ে 4টে কাঁচা শুকনো মরিচ আর দিয়ে দিয়েছি কয়েক কোয়া রসুন। এটাকে প্রথমে আমি ভেজে উঠিয়ে রাখবো। ডালায় রেখেছি যে বাঁধাকপিগুলো, সেই বাঁধাকপির ভর্তা তৈরি করতে কিন্তু এটা আমাদের প্রয়োজন হবে। তো রসুনগুলো সোনালি বর্ণ ধারণ করলে এভাবে নামিয়ে নেব। তো আমার ঝালগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নিয়ে কিছু সময় রেখে দিলে ক্রিস্পি হয়ে যাবে। যে নরমটা আছে সে নরমটা আর থাকবে না, তাই আমি কিছু সময়ের জন্য রেখে দিলাম। আর যে পেঁয়াজটা কুচি করে রেখেছিলাম তার অর্ধেকটা পরিমাণ তেলের ভিতরে দিয়ে দিচ্ছি, আর অর্ধেকটা পরিমাণ দিয়ে দিচ্ছি টমেটো। দিয়ে ভালোভাবে পেঁয়াজ আর টমেটোটাকে ভেজে নেব এই 2 থেকে 3 মিনিট মতো। তবে জালটা কিন্তু লো ফ্লেমে রাখতে হবে। তো এরকম একটা পর্যায়ে আসলে কিন্তু উঠিয়ে নিতে হবে। এই ডালায় রাখা যে বাঁধাকপি সেইগুলোর ভর্তার জন্য এই মশলাটা রেডি করে নিলাম। তো এখন একটা পাত্রে আমি নামিয়ে নিচ্ছি আর ওই একই তেলে দিয়ে দিচ্ছি বাকি পেঁয়াজ কুচিটা, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা শুধু চলে যায়। এরপর দিয়ে দেব টমেটো। বাকি যে টমেটোগুলো ছিল সেগুলো দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নেব কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। তো এখন এর ভিতরে দিয়ে দেব কুচিয়ে রাখা রসুন আর দিয়ে দেব কাঁচামরিচ কুচি। তবে তোমরা যদি ঝাল বেশি পছন্দ না করো তাহলে ঝালটা কিন্তু কমিয়ে দিতে পারো, আর যারা ঝাল পছন্দ করো তারা ঝালটা বেশি দিয়েও খেতে পারো, কোনো সমস্যা নেই। তো এ পর্যায়ে আমি 2 থেকে 3 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিয়েছি। নাড়াচাড়া করে নিয়ে আমি এখন এর ভিতর একটু পানি অ্যাড করব, যাতে গুঁড়া মশলাগুলো দিলে আমার মানে পুড়ে যাওয়ার ভয় না থাকে। তো এখানে গুঁড়ো মশলার ভিতরে লবণ, হলুদ, ধনিয়া গুঁড়া, ঝালের গুঁড়া দিয়ে দিয়েছি আর দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তো মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে যে পেস্ট করে রাখা বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি সব মশলা একসাথে নিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে কিন্তু ভেজে নেব যতক্ষণ না বাঁধাকপির থেকে যে এক্সট্রা পানিটা আছে সেটা শুকিয়ে না যায়। তবে মশলাদার এই বাঁধাকপির ভর্তাটা কিন্তু খেতে খুবই মজার হবে।
তোমরা যদি বাসায় একবারও না ট্রাই করে থাকো অবশ্যই একবার ট্রাই করো, আমি বলবো। তো আমি কিন্তু প্রায় 7 থেকে 8 মিনিট মতো এটা লো ফ্লেমে জাল করে নিয়ে এখন একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। আর এটা নামিয়ে নেওয়ার পরে চলে যাব দ্বিতীয় ভর্তাটা রেডি করার জন্য। এই যে দেখো আমি পরিবেশন করে নিলাম প্রথম ভর্তাটা। এখন দ্বিতীয় ভর্তার জন্য দেখো সবই রেডি করাই আছে। আমি ঝালগুলো ভেঙে নেব। তো আমি এখানে 3টা ঝাল ব্যবহার করব, যদি 4টা দিয়ে অতিরিক্ত হয়ে যাবে, তাই 3টা দিয়ে একটু লবণ দিয়ে দিচ্ছি। তো এখন ঝালগুলোকে ভেঙে নেব, ভেঙে মশলার সাথে দারুণ করে মাখিয়ে নেব। তো এই ছিল সহজ ঘরোয়া কিন্তু খুবই মজাদার টেস্টি বাঁধাকপির ভর্তা রেসিপির একটি। আর দ্বিতীয়টি তো তৈরি করে নেব এখন। নিয়মিত মেনুতে কিন্তু জায়গা করে নেবে এমন 2টি ভর্তা বাঁধাকপির। তো ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আপনার ভর্তা বানানোটা কেমন হয়েছে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না কিন্তু বন্ধুরা। তো দেখুন এই যে মশলাগুলো কিন্তু ভালোভাবে আমি মাখিয়ে নিয়ে এই যে ঝোড়া দেওয়া বাঁধাকপিগুলো মশলার ভিতরে দিয়ে মিক্সড করে নিচ্ছি। যারা আগে কখনো বাঁধাকপির ভর্তা তৈরি করেননি, এইভাবে একবার হলেও ট্রাই করুন। কথা দিচ্ছি নিয়মিত মেনুতে আপনারা নিজেরাই এটাকে রাখবেন, এতটাই দুর্দান্ত স্বাদের হয়। তো দেখো কালারটা যেমন সুন্দর এসেছে বন্ধুরা, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছে। তো আমার 2টা ভর্তাই তোমাদের সামনে দেখিয়ে দিলাম কিভাবে তৈরি করতে হয়। এরপর একটু কাঁচামরিচ আবারও দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে স্কিপ করতে পারো। তো দিয়ে এখন একটু কাঁচা যে সরিষার তেলটা থাকে সেটা দিয়ে দিচ্ছি, কেননা সরিষার তেল ছাড়া কিন্তু ভর্তা মজাই না। তো রেডি হয়ে গেল আমার দ্বিতীয় ভর্তাও। তো গরম গরম ভাতের সাথে কিন্তু এটা দারুণ যাবে বন্ধুরা, ছোট বড় সবাই খেতে পারবে এমন একটা ভর্তা। একটা পদ দিয়ে 2টা ভর্তা। তো সবাই ভালো থাকবে, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।